আজকে যে জেলা রেড ক্রিসেন্টটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শীতের উষ্ণ সহায়তার জন্য যে কম্বলটি বিতরণ করবে, আপনারা সবাই তা সাদরে গ্রহণ করবেন এবং রেড ক্রিসেন্টের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব যে যখনই আপনারা অবহেলিত হন বা যে কোনো দুর্ঘটনার শিকার হন, আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আর আজকে আপনাদেরকে রেড ক্রিসেন্ট যারা ইউনিটি থেকে যে কম্বল বিতরণ করা হবে সেটা কাতার রেড ক্রিসেন্ট থেকে আপনাদের জন্য পাঠিয়েছে। বাংলাদেশে বেশ কিছু দেশ মিলে এই রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক ভাবে কাজ করে এবং তারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায়। আমরাও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই। তারপরেও বলবো যে আপনারা এই শীতের উষ্ণ সহায়তার কম্বলটুকু গ্রহণ করবেন এবং সবাই সবার জায়গা থেকে দেশবাসীর জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন রাষ্ট্র, সমাজ এবং আগামী দিনে যারা সরকারে আসবে তারা যেন একটা দেশপ্রেমী সরকার হয়, তারা যেন মানবতার সেবার সরকার হয়, তারা যেন বাংলাদেশ অবহেলিত মানুষের পাশে দাঁড়ায়, তারা যেন বাংলাদেশের বেকার সমস্যার সমাধান করতে কাজ করে, তারা যেন আমাদের মা বোনরা যারা শিক্ষিত হয়ে ঘরে বসে রয়েছে তাদের যেন কাজকর্মের ব্যবস্থা করে। পাশাপাশি আমি এটুকু বলতে চাই, আপনারা জানেন বর্তমান দেশ 2024 সালের 5 আগস্টের পর ক্লান্তিকাল পার করছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আপনারা নাগরিক হিসাবে 16 বছর যেভাবে ভোটের অধিকার থেকে বঞ্চিত রয়েছেন, আগামী 12 ফেব্রুয়ারি আমি আশা করব আপনারা প্রতিটা নাগরিক আপনাদের আমানত সৎ সুন্দর, যিনি নারায়ণগঞ্জে একটি সুন্দর নারায়ণগঞ্জ, একটি গ্রিন নারায়ণগঞ্জ, একটি চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ, একটি মাদক মুক্ত নারায়ণগঞ্জ, একটি ভূমি মুক্ত নারায়ণগঞ্জ সর্ব পরিকল্পনা যে নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ ঘর তুলবে, সে নেতৃত্বে যারা যোগ্য আপনারা তাকে 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। সেই ভোট থেকে আপনারা কেউ মুখ ফিরিয়ে নেবেন না, কারণ 16 বছর আগে আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন এবং আপনাদের ভোটের প্রয়োগের মাধ্যমে আগামীতে যে সরকার গঠন করবে সেই সরকার ইনশাল্লাহ বাংলাদেশের রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলাকে আরো শক্তিশালী করবে। আপনাদের পাশে বেশি বেশি দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব। অবশ্যই আজকে যারা এই শীতের সকালে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের ডাকে সাড়া দিয়ে আপনারা আপনাদের শীতের উষ্ণ সহায়তার জন্য এখানে এসেছেন, আপনাদেরকে সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং যে রেড ক্রিসেন্ট যে কাতার শাখা আপনাদের জন্য যে শীতের তীক্ষ্ণ সহায়তা পাঠিয়েছে তার জন্য কাতার সরকার এবং কাতারের রেড ক্রিসেন্টকে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার প্রতি আবারও অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিয়নের উদ্যোগে কেন্দ্র রেড ক্রিসেন্টের নির্দেশে শীতের তীক্ষ্ণ উষ্ণ সহায়তার জন্য বাংলাদেশের অবহেলিত মানুষের এক অংশ আজকে আপনাদের মাঝে এই কঠোর শীতে আপনার শীত নিবারণের জন্য ইতিমধ্যে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনাদের নারায়ণগঞ্জবাসী সব বাংলাদেশের সব জেলায় রেড ক্রিসেন্ট পাশে দাঁড়ায়। আজকে সেই আপনাদের মাঝে সেই শীতের নিবারণের জন্য কম্বল বিতরণ সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
নামজারি ফিল্ড অফিসার মাহমুদ মুন্সি, উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের সদস্য মুফতি মাসুম বিল্লাহ, উপস্থিত রেড ক্রিসেন্ট ইউথ গ্রুপের প্রধান সানজিদা খাতুন নিতু, উপস্থিত নারায়ণগঞ্জের অবহেলিত নারায়ণগঞ্জের একাংশ। আমি সবাইকে এই শীতের সকালে আপনারা শীতকে মোকাবেলা করে এখানে এসেছেন তার জন্য রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং সালাম জানিয়ে দুটি কথা বলতে চাই। বেশি কথা বা সময় নেওয়ার কোনো অবকাশ নেই, যেহেতু আপনারা দীর্ঘক্ষণ সকাল 9টা থেকে এখানে এসে বসে রয়েছেন। আপনারা জানেন রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সংস্থা, যার প্রধান কার্যালয় সুইডেনের জেনেভা শহরে। রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রেড ক্রিসেন্ট এবং যুব ইউথ ফোরাম আত্মমানবতার সেবায় আমরা কাজ করে থাকি। আমরা চাই বাংলাদেশে যেখানে অবহেলিত মানুষ আছে, দুস্থ মানুষ আছে, যারা বিভিন্ন